পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বাম রাজনৈতিক দল বলতে তিনি ভাসানী ন্যাপের সাথে ছাত্র অবস্থায় ভান্ডারা কলেজে লেখাপড়া করার সময় থেকে তিনি ভাসানী ন্যাপের বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ভাসানী ন্যাপের সেই যে জোয়ার তৎকালীন সময় যুবকদের মধ্যে, মানুষের মধ্যে, বাঙালি জাতির মধ্যে, সেখানে এই পিরোজপুর জেলা তথা দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, বৃহত্তর বরিশালের মধ্যে বাবুল গাজী একটি নাম, একটি প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হন। তিনি চমৎকার বক্তৃতা দিতেন এবং যিনি বিশ্বাস করতেন তিনি তাই বলতেন। এ কারণে 1973 সালে তিনি ভান্ডারা থেকে ভাসানী ন্যাপের সেই সময়ের মার্কা, আমাদের প্রিয় মার্কা, আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ থেকে নির্বাচিত হন। সেই সময় আওয়ামী লীগের জোয়ারে অবশ্যই সেটি বিজয় অর্জন না করলেও জনগণের মধ্যে তার ওই অল্প বয়সে একটি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সকলের প্রিয় বা পাত্র হয়ে ওঠেন গাজী নুরুজ্জামান বাবু। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, গাজী নুরুজ্জামান বাবু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ভাসানী ন্যাপের নেতৃত্বে, ভাসানীর নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমরা জানি ভাসানী ন্যাপে তৎকালীন একটি বড় জাতীয় ক্যাম্প ছিল বিস্তৃত।